ম্যাডাম, 1 প্যাকেট অফ কন্ডম প্লিজ। এই নিন। বেবি, এইটা না, ওই ফ্লেভারটা যেটা আমার খুব পছন্দের, চকলেট ফ্লেভার। ম্যাডাম, চকলেট ফ্লেভারটা দিন। এই নিন, কত হয়েছে? 200 টাকা। আহ, আমার কাছে তো খুচরা নেই। ইটস ওকে বেবি, প্রবলেম কোথায়? তুমি 2 প্যাকেটই নিয়ে নাও, আমাদের তো লাগে। আচ্ছা, আরেকটা প্যাকেট দিয়ে দিন। চলো। চলো। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আসলে সকালে 1 প্যাকেট নিয়ে গিয়েছিলাম তো শেষ হয়ে গিয়েছে, আমারই ভুল হয়েছিল। একটা কাজ করুন না, আমাকে আরো 2-3 প্যাকেট দিয়ে দিন। দাঁড়ান, বুঝতে পেরেছি আপনাদের কি লাগবে। তা ম্যাডাম কোন ফ্লেভার নেবেন সেটা বলুন। ঠান্ডা বাতাস। হোয়াট? ঠান্ডা বাতাস? এটা আবার কোন ফ্লেভার? আজকে প্রথম নাম শুনলাম। ওই যে ডিউরেক্ট এয়ার কুল মেন্ট। মানে কি, এত বড় একটা ফার্মেসিতে জব করতেছেন, সামান্য একটা ফ্লেভারের আইডিয়া নেই আপনার? আপনাকে জব কে দিয়েছে কে জানে। সরি স্যার, আমাদের ওখানে এটা শেষ হয়ে গেছে, আপনারা অন্য দোকান থেকে নিয়ে নিন। নেই মানে কি বলতেছেন? এত বড় একটা ফার্মেসির সামান্য একটা জিনিস নেই? কি বলছেন এসব আপনি? দোস্ত দাঁড়া, আজকে আমাকে তোকে বলতেই হবে তুই এতগুলা প্যাকেট প্রতিদিন কি করিস। তোর তো কোনো গার্লফ্রেন্ড নাই, হ্যাঁ? যেহেতু তোর কোনো গার্লফ্রেন্ড নাই, তাহলে এতগুলো প্যাকেট দিয়ে করিসটা কি? আচ্ছা, তুই আবার কোনো বিজনেস দিয়েছিস নাকি? আর যদি বিজনেস দিয়েও থাকিস, তাহলে তুই এত দাম দিয়ে কেন কিনিস? তুই যাবি পাইকারি দোকানে, পাইকারি দোকানে গিয়ে পাইকারি মূল্যে কিনবি, তা না তুই প্রতিদিন এরকম একটা বড় একটা ফার্মেসিতে গিয়ে এতগুলো দাম দিয়ে এতগুলো প্যাকেট কিনিস। এই সত্যি করে বলতো, এর পিছনে আসল কাহিনীটা কি? আরে তুই কি বোকা? মানে আমি খুচরা দোকান থেকে এরকম কন্ডম কিনে আমি বাইরে বিক্রি করবো? পাগল হয়েছিস তুই? শোন, তোর সাথে যখন ফার্স্ট পরিচয় হয়েছিল আমি তোকে বলছিলাম যে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আই মিন এখন আমার এক্স। তাহলে শোন কাহিনী। তোর সাথে আজকে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এই ব্রেকআপ মানে? হঠাৎ করে ব্রেকআপের কথা কেন বলতেছো? কেন বলতেছি বুঝতে পারছিস না? আজ পর্যন্ত আমাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে কিছু খাইয়েছিস, হ্যাঁ? আমি কতদিন ধরে বলতেছি একটা আইফোন আইফোন আইফোন, সেটাও গিফট করতে পারলি না। আর হ্যাঁ, মানুষ গার্লফ্রেন্ড নিয়ে কত বড় বড় গাড়িতে চলাফেরা করে, তুই তুই কি করিস? হ্যাঁ, সারাক্ষণ তো রাস্তা দিয়ে আমাকে নিয়ে নিয়ে হেঁটে বেড়াস। আরে বাবা, আমাদের রিলেশন হয়েছে মাত্র 6টা মাস হয়েছে, আমি নতুন একটা জবে ঢুকছি, আমাকে সময় তো দাও, তাই না? আর তাছাড়া তোমাকে তো বলছি বিয়ের পর তোমাকে আমি সবকিছু কিনে দিব। আমার স্যালারি কত টাকা এখন? হ্যাঁ বলো। আমি প্রমোশনটা পাই, এরপর তোমাকে আইফোন গাড়ি বাড়ি যা দরকার আমি তোমাকে সবকিছু দিব। আমাকে জাস্ট কয়েকটা দিন তুমি সময় দাও না আমাকে। তুমি এখনই এসব কেন দরকার তোমার বলো তো? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমার টাকা পয়সাকে ভালোবাসো, এটাই তো? হ্যাঁ, আমার টাকা পয়সাই দরকার। ঠিক আছে, একটু আগে কি জন্য বলো ব্রেকআপ? তুমি কি ব্রেকআপ করবা? আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। আর শোনো, তোমার সাথে সুন্দরী মেয়ের সাথে না আমি রিলেশন করে দেখাই দিব, ঠিক আছে? থাকো তুমি। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবি, তাই না? কিন্তু আমার মতো তো পাবি না। এই তোর মতো মেয়ে না আমার কোনো দরকার নাই, বুঝছ নাই? তোর চাইতে সুন্দর মেয়ের সাথে প্রেম করে দেখুন, তোরা বলছি না তোর চাইতে ভালো মেয়ের সাথে প্রেম করে দেখুন। থাক তুই। তুই কি ব্রেকআপ করবি? আমি ব্রেকআপ করলাম, আল্লাহ হাফেজ। যা ফুট। আর এই জন্যই তোকে নিয়ে আমি প্রতিদিন দোকানে যাই, এরকম 2-3 প্যাকেট করে কিনি যাতে ও জেলাস ফিল করে। আর তাছাড়া তুই তো জানিস এখন আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে নিয়ে গেলে তো কোনো প্রবলেমই নেই। দ্যাটস ওয়াই এই কাজগুলো আমি করতেছি যাতে ও জেলাস ফিল করে। দেখতেছিলি তো যে চেহারাটা কি টাইপের হয়েছিল।
আচ্ছা মামা, এখন বুঝতে পারছি যে তুমি কেন আমাকে প্রতিদিন তোমার গার্লফ্রেন্ড করে তারপরে ফার্মেসিতে নিয়ে যেতে এই প্যাকেট কেনার জন্য, যাতে করে তোমার এক্স গার্লফ্রেন্ড সে যেন আমাকে দেখে একদম আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, তাই না? এই চেহারাটা দেখতে। যাই হোক, আইডিয়াটা কিন্তু জোস। আর একটা কথা কিন্তু তোর মানতেই হবে, আমি কিন্তু অ্যাক্টিংটা সেই করেছি। শোন, আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু তোকে হেল্প করেছি। ইন ফিউচার আমি যদি কখনো আমার বিপদে পড়ি, তোকে কিন্তু আমাকে সেম ভাবে হেল্প করতে হবে। আমিও এইভাবে আমার এক্স বয়ফ্রেন্ডকে পচাইতে চাই। আর কি বলতেছিস, হেল্প করো না কেন? অবশ্যই করবো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে হেল্প না করলে কাকে করবো? বাই দ্য ওয়ে, আজকে আমি যাই, কাল দেখা হবে। যা, বাই।